নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই শীতে সেরা পিঠে বুলবুলি পিঠে বানালাম। খেতে খুবই মজা, গরম গরম খেতে অসাধারণ ভাই। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, একবার খেলে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। এইভাবে বুলবুলি পিঠে একদম সহজভাবে বানাতে। প্রথমে এই পিঠে বানানোর জন্য আমি কি নিয়েছি, কিছুটা চালের গুঁড়ি নিয়েছি, শুকনো চালের গুঁড়ো নিয়েছি, খেজুর গুড়, আর নিয়েছি একটা নারকেল কোড়া, আর কয়েকদানা এলাচ এবং দারুচিনি। আর তেমন কিছু লাগবে না, আর লাগবে 1 চামচ মতো লবণ। এরপর আমি অনেকটা জল নিয়ে কড়াইতে জল গরম করতে বসালাম। জল বেশ খানিকটা গরম হয়ে গেছে, প্রায় আমি 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ মতো লবণ। এরপর এরই মধ্যে আমি দিয়ে দেব এলাচ এবং দারুচিনি। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম, দানাগুলো। এরপর জলটা আরও কিছুক্ষণ ফুটবে, তারপর এরই মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া আর গুড় দিয়ে দেবো পুরোটা। গুড়টা খুব সুন্দর, একদম খুব সুন্দর। আমি আরও ফুটিয়ে বেশ সুন্দর করে রেখে দিয়েছিলাম গুড়টা, ওইটাই। এবার জলটাকে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি চালের গুঁড়ো একটু একটু করে দিতে থাকবো, একসাথে বেশি দিতে যাব না। চালের গুঁড়ো দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করব। জলটা আমি বেশি করেই দিয়েছিলাম, আর শক্ত ডো একটা তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নামিয়ে রাখবো। এরপর এখান থেকেই আমি বানাবো। হাতে তেল মেখে নিয়ে বানালে খুব সুন্দর হয়। এরকম একটু একটু করে নিয়ে হাতে এরকম আমি রোল মতো করে নিলাম। হাতে তেল মেখে নিয়েছি, দিতে খুব সুন্দর হয়েছে, একদম লাগেনি হাতে। এরকম রোল করে নেব, এরকম। রোল করে বানিয়েছি। এরপর আমি হালকা ডিজাইন দেওয়ার জন্য এরকম একটা, সবার বাড়িতে আছে নিশ্চয়ই, এরপর এর উপরে হালকা করে এটা ঘুরিয়ে নিলে একটা ডিজাইন হয়ে চলে আসবে। আরও একটা দেখাচ্ছি, আপনি ভেতর দিয়েও নিলে পারেন, সেটা একটা ডিজাইন আসবে। ভেতর দিয়েও নিয়ে ডিজাইন করা যায়, আবার বাইরের দিক দিয়ে নিয়েও ডিজাইন করা যায়। এরকম করে আমি প্রায় সবগুলোই বানিয়ে ফেলেছি। বুলবুলি পিঠে বানানো কমপ্লিট। দেখতে খুব সুন্দর হয়েছে। এরপর আমি অন্যদিকে গ্যাসে একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি। এরপর এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, ওতে তেল মাখিয়ে নেব ভালো করে। তেল মাখানো হয়ে গেলে ওই পিঠেগুলো যেগুলো বানানো হয়েছিল ওইগুলো একটা একটা করে আমি সাজিয়ে নেব। হালকা হালকা করে সাজিয়ে নেব। এরপর সাজানো হয়ে গেলে এর উপর একটা ঢাকনা দিয়ে দেব। এরপর জল গরম করতে বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে প্রায়। ঠিক এরই উপর আমি ওই পিঠের সঙ্গে ঝাঁঝরিগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর
আধ ঘন্টা জলটা ফোটাবো। পর ঠান্ডা হয়ে গেলে আমি একটু নামিয়ে দেখাচ্ছি। হয়ে গেছে পিঠেগুলো। গরম অবস্থায় আমি দেখাচ্ছি, একটু ঠান্ডা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, মুখে দিলে অমৃত মতো স্বাদ লাগবে। প্লিজ বন্ধুরা, এই বুলবুলি পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আমি সবার পাশে থাকার চেষ্টা করছি। ধন্যবাদ বন্ধুরা।